বিসমিল্লাহির রহমানির রহিম। রিমান্ড শুরু করে দিয়েছে আল্লাহর নামে। ট্রাম্প কতদিন ক্ষমতায় থাকবে? আরে ভাই, এটা তো অনুমান করে বললে হবে না, এটা দেখতে হবে কোরআন হাদিস কী বলে। কোরআন হাদিস ছাড়া আপনি এগুলার অনুমান কিছু করতে পারবেন না। শেষ জামানা এখন, শেষ জামানাতে কখন কি ঘটবে এগুলি আপনার ওই বিজ্ঞানী, ওই সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, প্রফেসর, অধ্যাপক, পিএইচডি এরা কিছুর ধরতে পারবে না। এখন ঘটনা ঘটবে একটার পর একটা, একটার পর একটা। যা লেখা আছে কিতাবে ওইটা। ট্রাম্প এমন হতে পারে সর্বোচ্চ 4 মাস ক্ষমতায় আছে, সর্বোচ্চ 4 মাস। কেন? বিষয়টা হলো, এই বছরটা 2025 সালটা অন্য বছরগুলোর মতো না। এই বছর রমজান মাসে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের ঘটনা ঘটতে যাইতেছে। মোবাইলে আপনারা যদি গুগলে চার্জ দিয়ে দেখেন, সোলার এক্লিপস 2025, লুনার এক্লিপস 2025 লেখেন, দেখবেন আশ্চর্য হইয়া এই বছর মার্চ মাসে তো রোজার মাস, এই মার্চ মাসেই আপনার চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয়। তো হাদিসে বলা আছে যে এই রমজানে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ যে বছরটা হবে, এই বছরটা অনেক ঘটনাবহুল একটা বছর হবে। এইসব ব্যাপারে আমাদের দেশের মুফতি কাজী ইব্রাহিম হুজুর, উনি অনেক বড় স্কলার। ওনারা কি বলে, ওনাদের কথাগুলির মাঝে মাঝে কিছু ভুল ত্রুটি হয় হয়তো, তবে আপনার ওনাদের কথা কিন্তু কাছাকাছি আছে। অল্প স্বল্প কিছু ভুল ত্রুটি হলেও ওনাদের কথা কাছাকাছি আছে। আমরা তো যে বাবা ভাঙ্গা কি বলছো না বলছে, ওই বাবা ভাঙ্গারে লইয়া নাচেন। বাবা ভাঙ্গার কথাও ঠিক আছে, কিন্তু বাবা ভাঙ্গার এইসব কথাগুলো কিন্তু আপনার কোরআন হাদিসের সাথেও মিলে। 2025 সালটা বাবা ভাঙ্গা বলতেছে যে অনেক ঘটনা ঘটবে। এখন কি ঘটতে যাচ্ছে? ট্রাম্প লোকটা এই প্রথম 2 মাস, ফেব্রুয়ারি মার্চ, এই 2টা মাস হয়তো এক রকমের সুখে শান্তিতে পৃথিবী যাবে। পৃথিবীর মানুষ মনে করবে যে না, যুদ্ধ থামে গেছে, ট্রাম্প আইয়া তো যুদ্ধ থামাই দিছে, পৃথিবী এখন ভালো অবস্থা, সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে। এরপরেই শুরু হয়ে যাবে, কি শুরু হবে? ছোটোখাটো একটা পারমাণবিক যুদ্ধ হয়ে যাবে। কোন সময়? সম্ভবত 20 জানুয়ারি, সম্ভবত 20 জানুয়ারি কাছাকাছি, 20 জানুয়ারির কাছাকাছি। হাদিসে আছে যে 15 থেকে 20 জানুয়ারির কথা বলা আছে, কোনো জায়গায় আবার এরকমভাবে আছে। যাই হোক, তবে মোটামুটি 20 মার্চ, 20 রমজানের কাছাকাছি সময় এরকম কিছু করতে পারে। আর এই পারমাণবিক বোমা, তবে অসংখ্য পারমাণবিক বোমা আর ফুটার কোনো সম্ভাবনা নাই। এটা হলো অল্প 1-2টা সর্বোচ্চ। কিন্তু এই পারমাণবিক বোমাটা ফুটার কিছুদিন পরই একটা মহামারী আসবে, গরম পড়া শুরু হবে এবং একটা মহামারী আসবে, যে মহামারীটা হবে টর্নেডোর মতো। এই টর্নেডোতে পৃথিবী একবার আদিম যুগে চলে যাবে। পৃথিবীর এত মানুষ কমে যাবে যে মানুষ আশ্চর্য হয়ে যাবে মানুষ। যে মানে এমন হইতে পারে যে রোজার ঈদে আমরা সবাই ফেসবুক চালাইছি, ইউটিউব চালাইছি, গুগল চালাইছি, কিন্তু কোরবানি ঈদের সময় ফেসবুক ইউটিউব নেই। কেন নেই? কারণ যারা এগুলো রক্ষণাবেক্ষণ করতো, যেসব অফিস আদালত, যেসব বিজ্ঞানী, এরা সব তো হাওয়া হয়ে গেছে। এটা অনুমান হইতে পারে, এটা কীভাবে সম্ভব? একটা মহামারীতে এত অল্প সময়ে মানুষ মারা যাবে? আরে ভাই, শেষ জামানা সব কিছু স্পিড। শেষ জামানার মহামারীটা হবে টর্নেডোর মতো। আপনার ওই যে এই নূহ নবীর ঘটনা আছে না, নূহ নবীর ঘটনাটা কীরকম? যে তার নৌকাতে উঠছে মাত্র 80 জন, আর কিন্তু ঐতিহাসিকরা বলে যে সেই সময় পৃথিবীর লোক সংখ্যা ছিল প্রায় 40,000। তাহলে মারা গেল কয়জন? মাত্র 80,000। তো এইরকম এই ঘটনাগুলো আল্লাহ কোরআনে দিছে কী জন্য? ঠিক এই ঘটনাগুলো কিন্তু এইরকম সেম ঘটনা পৃথিবীতে আবারও ঘটবে। তো এইরকম খুব সামান্য মানুষ হয়ে যাবে। সম্ভবত এমন হতে পারে 800 কোটি মানুষ, 150, 200 কোটি এরকম হয়ে যেতে পারে। একটা হাদিস আছে, প্রতি 9 জনের 7 জনকে মেরে ফেলা হবে। এই মহামারীটার পিছনে আবার মানুষেরও হাত থাকবে, হয়তো মানুষের তৈরি ভাইরাস, মানুষের তৈরি কিছু, এরকম কিছু। এবং এই তো ট্রাম্প
বেশি দিন শাসন করার সময় পাইতো না, হয়তো উনি নিজেও মহামারীতে পড়ে যাবে, এই আর কি। এবং এই মহামারীটার পরপরই পৃথিবীটার সব বাহিনী ধ্বংস হয়ে যাবে, সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে, স্কুল কলেজ সব শেষ, মাদ্রাসা হাসপাতাল সব শেষ। পৃথিবীতে আর সামান্য কিছু মানুষ, কিছুটা প্রশাসনিক অবস্থা তখন হয়তো থাকবে, তবে এখনকার মতো এত তোড়জোড় না কোনো রকম। এই অবস্থায় ইমাম মাহদি আসবেন, খালি মাঠে গোল দিবেন। হ্যাঁ, এই হলো। আর ওই গাজওয়াতুল হিন্দ টিন্দের কথা অনেকে বলে, আসলে গাজওয়াতুল হিন্দটা হলো ঈসা আলাইহিস সালাম সম্পর্কিত। ঈসা আলাইহিস সালাম যখন আসবে তখন গাজওয়াতুল হিন্দটা, ঠিক ঈসা আলাইহিস সালাম আসার আগে মূর্তি গাজওয়াতুল হিন্দটা হবে। এখন আপাতত ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মধ্যে বড় ধরনের কোনো যুদ্ধের সম্ভাবনা নেই। হাদিসগুলো পড়লে যেটা মনে হয় এখন আসলে যেটা, এখন এই মাঝে মাঝে এটা সেটা ওই যে সীমান্তে একটু সংঘর্ষ এগুলি থাকবে, কিন্তু একদম লেগে যাওয়া দুই দেশ এটা হবে না। এখন যেটা হবে সেটা হলো মহামারী, সব কিছু এখন মহামারী শেষ করে দেবে। যুদ্ধ অত বড়, আর এখনও ওই যে বিশ্বযুদ্ধ যে যায়, তৃতীয় বিশ্বযুদ্ধ যে মারাত্মক পর্যায়ে যাওয়ারও আর তেমন সম্ভাবনা নাই। এটা আসলে বর্তমান যেরকম আছে অনেকটা ওই রকমই থাকবে, কিন্তু ওই একটা দুইটা পারমাণবিক বোমা ফুটার মতো কিছু একটা হতে পারে। এইটা এলো, এটার পরপরই আর কি মহামারীটা এই শুরু হয়ে যাবে এরকম আর কি। এগুলার হাদিসের কিছু রেফারেন্স আছে, তো যাই হোক, এগুলো কিতাবুল ফিতানের কিছু হাদিস আছে, যেমন আপনার রমজানে বিকট আওয়াজের ঘটনা ঘটবে, শাওয়াল মাসে মহামারী আসবে, এরকম আর কি বিষয়টা। আচ্ছা, ধন্যবাদ।